একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আর তারপরেই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চলছে। আর এই জবরদখল, হকার ও জবরদখল সমস্যা নিয়ে কিন্তু বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। এই প্রথম বৈঠক নয়, এর আগেও বৈঠক হয়েছে, কিন্তু আবারও বৈঠক করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক থেকে কি কি উঠে আসবে সোমরাজের কাছ থেকে জানবো। সোমরাজ, আগামীকাল আবারও বৈঠক রয়েছে, কখন এই বৈঠক, কারা কারা এই বৈঠকে থাকবেন এবং এই বৈঠকে কি নিয়ে মূলত আলোচনা হতে চলেছে? দেখো, আগামীকালকে নবান্নের বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আগামীকালকে যে বৈঠকের আলোচ্য বিষয় হচ্ছে হকার সমস্যা এবং ল্যান্ড এনক্রোচমেন্ট। অর্থাৎ আমরা যে দেখেছি যে গত তিনটে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করেছেন, সেখানে জমি জবরদখল অর্থাৎ সরকারি জমি কেন দখল হয়ে যাচ্ছে তা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন প্রশাসনিক আধিকারিকদের। আর তারপর আগামীকালকের বৈঠকে অন্যতম ইস্যু হচ্ছে সরকারি জমি জবরদখল। মনে করা হচ্ছে কালকের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু রিপোর্ট নেবেন, বিশেষত যে তিনি যে রিপোর্ট চেয়েছিলেন বিভিন্ন দপ্তরের থেকে, কত সংখ্যক সরকারি জমি রয়েছে, কত দখল হয়ে গেছে, এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত রিপোর্ট দেবেন। পাশাপাশি তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যেখানে সেখানে হকাররা বসে পড়ছেন, অর্থাৎ এই হকারদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করা যায় নাকি তা নিয়েও আগামীকালকে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারেন। এবং তার জন্য আগামীকালকে বৈঠকে বিভিন্ন থানার আইসি, ওসিদের পাশাপাশি বিভিন্ন জেলার জেলা শাসক, পুলিশ সুপার থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন, বিভিন্ন পুরসভার চেয়ারম্যানরা পর্যন্ত থাকবেন। তবে তাহিরপুর ও ঝালদা এই দুটি মিউনিসিপ্যালিটিকে কালকের মিটিং থেকেও বাদ রাখা হয়েছে। ফলত সব মিলিয়ে আগামীকালকের বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দুপুর 12টা থেকে নবান্ন সভাঘরে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ সোমরাজ, হকার ও জবরদখল সেই সমস্যা নিয়ে কিন্তু আবারও বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী এবং আগামীকাল নবান্নে ফের বৈঠক ডেকেছেন তিনি। ঠিক দুপুর 12টার সময় নবান্নে রয়েছে বৈঠক। এবং অন্যদিকে এরই পাশাপাশি কিন্তু অবশ্যই আমরা নজর রাখবো শুধুমাত্র শহর কলকাতা নয়, এরই পাশাপাশি জেলায় জেলায় বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। সিউড়ির ছবি আপনারা দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আর তারপরে কিন্তু তৎপর পুরসভা। সরকারি জমি দখলমুক্ত করতে একের পর এক অভিযান চলছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সিউড়ির ছবি আপনারা দেখছেন, যেখানে কিন্তু হকার ও জবরদখল মুক্ত করতে একের পর এক দোকান ভাঙা হচ্ছে, যে দোকানগুলো ফুটপাথের ওপর অবস্থিত, যাতে ফুটপাথ ক্লিয়ার রাখা যায় সেই ব্যবস্থাই কিন্তু করা হচ্ছে। সিউড়ির ছবি আপনারা দেখছেন, কিভাবে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে একের পর এক রাস্তার ওপর যে দোকান রয়েছে সেই দোকান। সকাল থেকেই কিন্তু উচ্ছেদ অভিযান শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে আপনাদের এরই পাশাপাশি শিলিগুড়ির ছবিটাও দেখাবো। শিলিগুড়ির বিধান মার্কেট, সেখানেও কিন্তু আশেপাশের এলাকাতে সকাল থেকে একেবারে শুরু হয়ে গিয়েছে অভিযান। দেখছেন সেই ছবি, শিলিগুড়ির বিধান মার্কেটের ছবি। এলাকায় উচ্ছেদ অভিযান চলছে, একেবারে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এবং লোকজনের সঙ্গে কথা বলছেন, যারা দোকানদার, যারা রাস্তায় দোকান করে বসেছেন তাদের সঙ্গে কথা বলছেন। কেন এই জবরদখল, কেন এই এলাকায় এভাবে বসেছেন তারা, যেখানে রীতিমতো রাস্তা আটকে গিয়েছে, তাদেরকে কিন্তু বারবার পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এবং এই উচ্ছেদ অভিযান কিন্তু আজ সকাল থেকেই দেখা গিয়েছে শিলিগুড়ির বিধান মার্কেট এলাকাতেও। শিলিগুড়ির বিধান মার্কেট এলাকার ছবি আপনাদের দেখাচ্ছি, তার আগে সিউড়ির ছবি আপনাদের দেখাচ্ছিলাম। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, মমতা বন্দ্যোপাধ্যায় ধমক দেন রীতিমতো, আর তারপরেই কিন্তু কোমর বেঁধে ময়দানে নেমে পড়তে দেখা যায়। একেবারে রাস্তা থেকে যাতে হকারদের তোলা যায়, সেই হকার তুলতে কিন্তু বিগত দিনগুলোতেও কয়েকদিন ধরে আমরা দেখছি, বিগত 1-2 দিন ধরে যে এই অভিযান কিন্তু পুলিশের তরফ থেকে চলছে। সরকারি জমি যারা দখল করে রেখেছে, এভাবে দোকান বাজার বসিয়েছে, তাদেরকে কিন্তু উচ্ছেদ করা হচ্ছে, তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। দেখুন, বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাচ্ছি, সিউড়ির ছবি দেখাচ্ছি, শিলিগুড়ির ছবি দেখাচ্ছি, হলদিয়ার ছবি দেখাচ্ছি, আলিপুরদুয়ারের ছবি দেখাচ্ছি। প্রত্যেক জায়গাতেই কিন্তু উচ্ছেদ অভিযান চলছে, যাতে ফুটপাথে হকাররা কোনোভাবেই না থাকে, হকারদের যাতে ফুটপাথে না বসতে হয় সেই ব্যবস্থা কিন্তু বারবার করা হচ্ছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যাতে শিলিগুড়ি থেকে শুরু করে সিউড়ি, হলদিয়া, আলিপুরদুয়ার সব জায়গাতেই কিন্তু এই উচ্ছেদ অভিযান, পুলিশি তৎপরতা নজরে এসেছে সকাল থেকে। আজকের সকাল থেকে যে ছবিগুলো ধরা পড়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি, কিভাবে বুলডোজার দিয়ে একের পর এক দোকান ভেঙে দেওয়া হচ্ছে। এবং এই দোকানগুলো কিন্তু জবরদখল করে বসা একেবারে রাস্তার ওপর, যেখানে মানুষের চলাচলে অসুবিধে হতে পারে। বিভিন্ন প্রান্তে মানুষ বলছে যেখানে রাস্তাঘাট তো বাড়েনি, তার বদলে গাড়ি ঘোড়া বেড়েছে। কিন্তু গাড়ি যত বেড়েছে, এইদিকে যখন ফুটপাথগুলো এভাবে জবরদখল করে বসা হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষেরও সমস্যা হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো ক্ষুব্ধ ছিলেন তার নির্দেশের পরে এই ছবিগুলো। ঠিক
ঠিক যেমনটা আপনাদের বলছিলাম, মুখ্যমন্ত্রীর ধমক আর তারপরে কিন্তু একেবারে কোমর বেঁধে ময়দানে রাস্তা থেকে হকার তুলতে দুদিন ধরে পথে পুলিশ, সেই ছবিটাই বারবার নজরে আসছে। শুধু তাই নয়, কলকাতা থেকে জেলা সর্বত্র কিন্তু একই ছবি ধরা পড়ছে। স্থানীয় নেতা ও পুলিশের বিরুদ্ধে অন্যদিকে অভিযোগ উঠছে। কি অভিযোগ উঠছে? টাকা নেওয়ার অভিযোগ উঠছে। বাগযুদ্ধে হকার নেতা শক্তিমান ঘোষ ও দেবাশিস কুমার। সল্টলেক আমার লজ্জা লাগছে, রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট। সল্টলেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? ফুটপাত দখল করে একের পর এক দোকান, এ নিয়ে সোমবার জোর ধমক দেন মুখ্যমন্ত্রী। তারপরেই বিশাল পদক্ষেপ। মঙ্গলবার জায়গায় জায়গায় অভিযানে নামে পুলিশ। অনেক জায়গায় ভেঙে দেওয়া হয় দোকান। মঙ্গলবারের পর বুধবার আবারও পথে পুলিশ, একেবারে কোমর বেঁধে। এনআরএস হাসপাতালের সামনে ফুটপাত, একের পর এক দোকান। এই এলাকাটি পরে মুচিপাড়া থানার মধ্যে। এদিন এখানে অভিযানে নামে পুলিশ। বেশ কয়েকটি দোকান তুলে দেওয়া হয় প্লাস্টিক। এখানেই মুচিপাড়া থানার দিকে আঙুল তোলেন দোকানদাররা। হ্যাঁ, পুলিশদেরকে টাকা দেওয়া হতো দিদি, পুলিশদেরকে টাকা দেওয়া হতো। থানায়, আমাদের লোকাল থানা মুচিপাড়া থানা, এখানে মানে লোক আসতো, ওরা নিয়ে যেত। মাসে টাকা নিত 320 টাকা করে। তো এখানকার একজনকে রেখে দিয়েছে, সে টাকা তুলে নিয়ে মাসে দিয়ে যেত। এদিন নিউ টাউনে অভিযানে নামে পুলিশ। কোল ভবনের সামনে ফুটপাথে পর পর দোকান। এখানে প্রথমে মাইকিং করা হয়, তারপর দোকান ভাঙতে এগোয় পুলিশ। তাদের বাধা দেন দোকানদাররা। শুরু হয় তর্কাতর্কি, উত্তেজনা ছড়ায়। ভেঙে দেওয়া হয় 50টির বেশি দোকান। আমরা আমাদের একটাই দাবি যে আমরা সুষ্ঠুভাবে ব্যবসাটা করতে পারি, আমাদের পরিবার চলে, তার সঙ্গে আমাদের দোকানে যারা কারিগর, যারা লেবাররা কাজ করে, তাদেরও পরিবার চলে। মনে বসবো, না খেয়ে মরবো, আর কি করবো। মঙ্গলবার গড়িয়াহাটে অভিযানে নামে পুলিশ। বেশ কয়েকটি দোকান তুলে দেওয়া হয়, গ্রেফতারও করা হয়। এরপর বুধবার ট্রায়াঙ্গুলার পার্কে অভিযান চালানো হয়। এখানেও ফুটপাথের বেশ কয়েকটি অস্থায়ী দোকান সরিয়ে দেয় পুলিশ। চলে ধরপাকড়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একবারের জন্য বলেনি হকার উচ্ছেদের কথা। পুলিশ কিভাবে নতুন হকার বসাচ্ছে এগুলো বারবার আমরা বলেছি। পুলিশের নিজস্ব ইন্টারেস্ট আছে। উইদাউট পুলিশ নিউ মার্কেটের এই চত্বরে এই চেহারা হতে পারে, এবং এটা আমরা বলতাম। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন, এটা পুলিশের ঝাল লেগেছে, তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বাইরে গিয়ে তারা এই কাজগুলো করছে। গড়িয়াহাট এলাকায় ফুটপাথে হকার বসানো নিয়ে যার বিরুদ্ধে নানা সময়ে নানা অভিযোগ উঠেছে, সেই দেবাশিস কুমার বলছেন হকার নেতার এই মন্তব্য ইচ্ছাকৃত। মুখ্যমন্ত্রী যা বলেছেন তার মিটিংয়ে সেটাই পুলিশ সক্রিয়তা ওরা বলছেন। আমাকে এখনো আমার সঙ্গে যখন এই আলোচনা হয়নি, ওনারা যদি দেখান কোথাও সক্রিয়তা, আমরা নিশ্চয়ই দেখি কোথায় আছে। এটা বেআইনি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভাঙবে, বেআইনি না হলে ভাঙবে কেন? শুধু পুলিশের বিরুদ্ধে নয়, স্থানীয় নেতাদের একাংশের বিরুদ্ধেও টাকা নিয়ে ফুটপাথে হকার বসানোর অভিযোগ। কিন্তু কেউই প্রকাশ্যে কথা বলতে চাইছেন না। এদিন বেন্টিং স্ট্রিটে জোড়াসাঁকোতেও অভিযানে নামে পুলিশ। সতর্ক করা হয় ফুটপাথের দোকানদারদের। এই ড্রাইভটা চলতে থাকবে, অ্যান্ড উই উইল ট্রাই অ্যান্ড মেক শিওর দ্যাট দি স্ট্রিটস আর যে পেমেন্টসগুলো যেখানে যেখানে বেআইনিভাবে হকারগুলো বসে আছে, ওদেরকে ওখান থেকে আমরা অ্যাভয়েড করতে পারি। নিউজ 18 বাংলা। শুধু শহর কলকাতা নয়, জেলায় জেলায় এই ছবিটা ধরা পড়ছে, যেখানে হকার উচ্ছেদ করা হচ্ছে। আর হকার উচ্ছেদের নামে প্রচার অভিযান চলছে। কটাক্ষ শুভেন্দু অধিকারী। লক্ষ্য করছিলাম যে সরকারি জমি উদ্ধার করার নামে সুজিত বোস থেকে শুরু করে গোটা রাজ্যের সবাই, তৃণমূলের সবাই চোর, এবং বললেন সরকারি আধিকারিক, পুলিশ, তারাও চোর। বিশেষ বিশেষ জায়গায় সাধারণ গরিব মানুষ, তাদেরকে আগাম নোটিশ না দিয়ে টিভি ক্যামেরাকে ডেকে নিয়ে গিয়ে যতটা কাজ দেখানো, তার থেকে বেশি প্রচারের আলোতে আসা। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে বলবো,
আপনার সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে ভূমি রাজস্ব দপ্তরকে নোডাল ডিপার্টমেন্ট করে আগে ল্যান্ডস্কেপ ম্যাপ তৈরি করুন, করে সরকারি জমি চিহ্নিতকরণ করুন। আপনি প্রপারলি জনগণকে নোটিশ দেন। আর এবার দেখাবো কোথাও পুকুর ভরাট করে কংক্রিটের দেওয়াল, কোথাও বা পুকুর বুঝিয়ে বাড়ি তৈরি হয়ে যাচ্ছে। নন্দীগ্রামেও এই ছবি, পুরুলিয়াতেও এই ছবি, আর এই ছবিকে কেন্দ্র করে